ধর্ম যার যার, উৎসব সবার। আই টোটালি এগ্রি উইথ দিস টক। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, আমি একমত এই কথার সাথে। ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তো ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এটা তো সুন্দর কথা, বুঝাইতে পারেনি মনে হয়। আপনারা তো এত রাস্তা নামার কি আছে? আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার এই কথাটা তো ঠিক বলছে। কথা বুঝতে পারেনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইল না? এবার আসলে উৎসব, আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, 5টা ফ্যামিলি থাকে, তার ছেলে হইল, কি হয়েছে? এটা তার আনন্দের বিষয় না? তার জন্য কি এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয়? তো মিষ্টি কি হালাল না হারাম? মিষ্টি কি হালাল না হারাম? মুড়ি চিড়া কি হালাল না হারাম? কলা কি হালাল না হারাম? ভাত কি হালাল না হারাম? গোশত কি হালাল না হারাম? হালাল। ওই আল্লাহর নামে জব না দিলে তখন হারাম হয়ে যায়। বুঝে আসছে জানেনি? তো যদি আমার প্রতিবেশী রাম, তার ছেলে হয়েছে, সে যদি আমাকে মিষ্টি বাড়ায়, আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে। আমি তো তার সাথে খারাপ সম্পর্ক করার দরকার নাই, ডিসম তো দরকার নাই। সে আমার প্রতিবেশী, সে আমার কি? আমার ঘরে মেহমান আসছে, ভালো কিছু পাকাচ্ছি, অথবা আমার প্রতিবেশী হিন্দু, সে দুঃখে আছে, এজ এ প্রতিবেশী আমি তাকে দিতেই পারি এবং দেওয়া উচিত। আমি কি বুঝতে পারছি না? পারি নাই? তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে, এটা হচ্ছে উৎসব। এটা হচ্ছে কি ওর? এটা আসলে আমারও খুশি, যাক মাশাআল্লাহ, ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না, একটা ছেলে হইলো, একটা মেয়ে হইলো। আমি জামশেদ মজুমদার ক্লেম করতেছি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা যদি উৎসব হয়, কি হয়? এটা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতটা কিন্তু যার যারই। পূজা কিন্তু একটা ইবাদত, বোঝেন নাই? আপনার ছেলে পূজায় যাচ্ছে, ও কি ইবাদতে গেল না উৎসবে গেল? তো শিরিক আপনি তো খুঁজে পান না, মুসলমানরা শিরিক খুঁজে পায় না। মুসলমানদেরকে এখন যদি বলে যে ডাব, নারিকেল, মুগ, দুম্বা, ছাগল কোথায় নিয়ে যাও, বলো যে হ্যাঁ, সমস্যা কি? সমস্যা কি? আমিও বলি যে যাও, তোমার ব্যাপার। কিন্তু ভাই যে এখানে তো সমস্যা, এখানে সমস্যা মনে হয় না? আমার প্রতিবেশী, তার বিলিভ, তার বিশ্বাস হচ্ছে, তার আস্থা হচ্ছে যে মাটি একটা বানাবে, এটাকে মানুষের একটা চেহারা দিবে, এরপর এটাকে সিজদা করবে, তার কাছে মঙ্গল কামনা করবে, অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে। এটা তার বিশ্বাস। সে এবার তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে, সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানিয়ে তারা সেখানে মাথা নত করে, তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে, তারা তাদের কল্যাণ চায়। তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে? আরে এই সাদিকের মানুষ কথা বলতে জানে না নাকি? তো আপনার ছেলে যে ওখানে গেল, ও কি উৎসবে গেল না ইবাদতে গেল? তো এটা আল্লাহর সাথে শিরক করলো কিনা সে? না, হিন্দু, সে তো তার ইবাদত করলো, এটা তার বিশ্বাস। এটা এখানে তো আমার কিছু করার থাকে না। যখন সে হিন্দু হয়, যখন সে বৌদ্ধ হয়, যখন সে খ্রিস্টান হয়, আমরা এই একটা পৃথিবী, জমিন একটা, আল্লাহ 4টা জমিন করে নাই, 5টা জমিন করে নাই। জমিন কয়টা? একটা। এই ধরেন 3 তলা হিন্দু থাকবে, 2 তলায় মুসলমান থাকবে, থাকতেই পারে, এখানে দোষের কিছু নাই। মানুষ, বুঝেননি কথা? তো ঘৃণা করার কিছু নাই, ব্যক্তিগত তো কোনো সমস্যা নাই। ব্যক্তিগত কোনো সমস্যা আছে? তো তাহলে মুসলমান শিরক খুঁজে পায় না, বড়দিনে যায়। কি দিনে যায়? বড়দিনে। এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ? কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। কেন নাউযুবিল্লাহ বলার কি আছে? আপনি তো যাচ্ছেন ওখানে, আপনি তো টোটালি এগ্রি উইথ হিম, আপনি তো তার আনন্দে আনন্দিত, কারণ আপনার কাছে মনে হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আরে ভাই, আমি এগ্রি তো, ধর্ম যার যার, উৎসব সবার, আমি জানি তো। হিংসা করা যাবে না। আমার বন্ধু যদি হিন্দু হয়, তারা যদি আনন্দ, সে একটা চাকরি পেল, ধরেন সে একটা চাকরি পেল, এতে কি তার আনন্দ না দুঃখ? সে আমাকে মিষ্টি খাওয়াইতেই পারে, আমি বলবো খাওয়া দোস্ত, বলবো নাকি বলবো না? তো এটা আমার দোষ হয়ে গেছে? আমার দোষ চাকরি হয়েছে। আমরা একই প্রতিবেশী ছিলাম, একই স্কুলে গেছি, একই কলেজে গেছি, প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে। তো ও চাকরি পেলো, আমাকে বলতে পারে জামশেদ মিষ্টি খাবি? কেন রে? চাকরি হয়েছে। আরে বেটা খাওয়া, ঠিক আছে না? বলতে পারে কিনা এটা? কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তিকে নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবস্থা করলো, কেন? সে যে খুশি হয়েছে, সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায়। সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে, যেমন আমার বিশ্বাস রয়েছে তেমন তারও বিশ্বাস রয়েছে, নাকি নাই? তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি, কিন্তু কোনো ঝগড়া নাই, কিন্তু কোনো কি নাই, ঝগড়া নেই। আমি বুঝাতে পারিনি মনে হয়। জি, এই সাথে মানুষ কি কথা বোঝে?
ঠিক আছে, কেউ ভুল বুঝিয়েন না, না বুঝলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনারা কেউ না বোঝানো কিছু যায় আসে না, তবে ভুল বুঝিয়েন না। জি, বুঝতে পারছি ভাই, বুঝিয়েন না, কোনো অসুবিধা না, তবে ভুল বুঝিয়েন না। তো আমার একটা বিশ্বাস রয়েছে, ওর একটা বিশ্বাস আছে, আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দ্বিমত, কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই, পার্সোনাল কোনো সমস্যা নাই। বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে, আমি বলবো যে আই এম ডিসএগ্রি, আমি এটার সাথে একমত হইতে পারলাম না, সরি দোস্ত, ঠিক। ঠিক কিনা? অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এটা আমি বিলিভ করি, তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা। সে যদি বলে যে না দোস্ত আমার একটা বিশ্বাস আছে, তোর একটা বিশ্বাস আছে, তো আমি বললাম দিন হুকুম বলিয়া দিন দোস্ত, তোর দিন তোর, আমার দিন আমার, তুই তোর পথে আমি আমার পথে, কি বুঝে আসতে না?